বাগেরহাট জেলা দল একটু সামনে তাড়াতাড়ি আসেন। ইলিয়াস দৌড় দাও, ইলিয়াস দৌড় দাও। এই পাশে আসেন, এই পাশে আসেন। বঙ্গবন্ধু আমাকে আরেকটা বল দিয়ে গেল করে না। সুপ্রিয় ক্রীড়ামোদী এলাকাবাসী, বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ বাগেরহাট শেখ হেলাল উদ্দিন কাজীবুর রহমান অতিরিক্ত হিসাবে আমরা হোস্ট, সে কারণে হোস্টের পক্ষে বাসি বাজানো আমরা ফেয়ার খেলা, ফেয়ার বাসি নিলে খেলা বিশৃঙ্খল। তারা ভালো খেলবে, যারা গোল করবে তারা খেলবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের। আমরা শান্তিপূর্ণ খেলাধুলো নাই, খেলাধুলো হোক, এটা আমি আমাদের জন্য আমাদের দায়িত্বটা অবশ্যই অবশ্যই। কামাল আহমেদ এবং আজকের ম্যাচ কমিশনার জনাব তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে দৌড়াল তোমাদের দেখতে পাচ্ছি কাছে বাগেরহাট পৌরসভার মেয়র, বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সহ আমার তোমাদের উদ্দেশ্যে কথা হচ্ছে, তোমরা খেলার মাঠে আমি যতক্ষণ বসে আছি, আমরা যতক্ষণ আছি শান্তিপূর্ণ একসময় আমরা বৃহত্তর খুলনা জেলা ছিলাম, সাতক্ষীরা এবং বর্ধা। এখন আমরা আলাদা দুটো জেলা। আমরা ফুটবল হবে টাফ রাফ। মাঠে আমি বসে আছি, কোনো মানে দুর্ঘটনা ঘটার কোনো সম্ভব ভালো সুস্থ থেকে খেলবে, এটি আছে। আচ্ছা, সবচেয়ে ভালো হয় এই যে আপনারা ওই যে চ্যাম্পিয়নশিপের এই খেলা আজকে স্বাগতিক বাগেরহাট জেলা ফুটবল দল এবং সাতক্ষীরা জেলা ফুটবল দলের মধ্যে খেলা হচ্ছে। আমাদের বাগেরহাটের খেলার প্রাণপুরুষ, আমাদের অভিভাবক, বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, যিনি বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থারও সাধারণ সম্পাদক এবং বাগেরহাট পৌরসভার বারবার নির্বাচিত মেয়র জনাব খান হাবিবুর রহমান, উনি উপস্থিত আছেন। সর্দার ওমর ফারুক ডিএফের এবং ডিএসের কোষাধ্যক্ষ, স্বপনদেব টিম ম্যানেজার বাগেরহাট জেলা দল এবং ডিএসের নির্বাহী কমিটির মেম্বার, এপাশে আবু তাহের ডিএসের মেম্বার, আর আমি হচ্ছি হায়দার আলী বাবু, সাধারণ সম্পাদক বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এবং সহসভাপতি বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থা। আমরা চাই এই মাঠে, দাদার পক্ষই আমি কথা বলছি, যে তার গলায় সমস্যা আছে, সে কথা জোরে বলতে পারছে না। দাদার ইচ্ছা এবং আমাদের সবার ইচ্ছা খেলাটা খেলার মতো হবে, একটা সুন্দর ফুটবল খেলা হবে এবং দুই দলই খুব ক্রীড়া নৈপুণ্য দিয়ে যে জয়লাভ করবে। আমাদের কথা হচ্ছে যে খেলার ভিতর যেন কোনো অশালীন কিছু না হয়, খেলার ভিতরে যদি কোনো আইন অমান্যকারী কিছু না ঘটে, এটাই হচ্ছে আমাদের। তো সবার দু দলেরই আমরা সাফল্য কামনা করি, যে দল ভালো খেলবে সেই দল জিতবে, ঠিক আছে? দাদার পক্ষ থেকে, জনাব খান হাবিবুর রহমানের পক্ষ থেকে স্বাগতিক সাতক্ষীরা জেলা দলকে আন্তরিক অভিনন্দন এবং দু দলকেই আমাদের আগাম শুভেচ্ছা। সকলে ভালো থাকে। ঠিক আছে, ঠিক আছে। সে তোমাকে ভাই আমরা ভিতর যে ঘুরে যাবো। হ্যাঁ, সিঙ্গেল লাইন ভাই। আমরা করতালি দিয়ে অভিনন্দন জানাই। আজকে এই বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ চিত্রাঞ্চল অভিনন্দন গ্রহণ করি। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব শেখ
দিদার আলী বাবু বাগেরহাট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সুযোগ্য সাধারণ সম্পাদক সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে বাগেরহাট জেলা দল পক্ষান্তরে লাল জার্সি পরিহিত অবস্থায় মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন সাতক্ষীরা জেলা দল। ছোট্ট ছোট্ট পাঁচ লম্বা থ্রোয়িং রয়েছেন শরীফ, ব্যাক পাস করে আবার শরীফ, লম্বা কিক, দারুণ বোঝাপড়া, দলীয় সমন্বয়, লম্বা করে বাড়িয়েছেন ডি বক্সে, ওখানে প্রস্তুত ছিলেন, কড়া মার্কিং রেখেছেন সাতক্ষীরার রক্ষণভাগের একজন খেলোয়াড়, যেটা বলা যায় না।
এদিক নিয়ে আয়, বল এদিক নিয়ে আয়, আলো ডাক। Hey!
হ্যালো 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 ওকে হ্যালো প্রথমার্ধের টান টান উত্তেজনা অ্যাটাক কাউন্টার অ্যাটাক সুপার দল এই মুহূর্তে বাগড়া লেফট উইং বল রয়েছেন বিজয় কৃষ্ণ গুরুত্বপূর্ণ সাক্ষী নিলেন পাশে রেখা দিয়ে মাঠের বাইরে একটা পয়েন্ট পেয়ে গেল সাতপুরা জেলা ফুটবল দল লম্বা করে উঠেছে এখানে বেলাল আবারও পয়েন্ট দেওয়ার জন্য সাতপুরার পক্ষে মাঠের পূর্বস্থে ওখানে সুজন তিনি কিন্তু রাসেলকে দিলেন আবারও সুজন সেখান থেকে রাসেল কম্বিনেশন অ্যাটাক বাড়িয়েছেন উদ্দেশ্য ওখানে রয়েছেন মেহরাজ কাকে দিলেন রয়েছেন কিন্তু সেই মেহেদি হাসান এবং অফসাইড ইসলামে বললেন শেষ মুহূর্তে অপশন করলেন নজরুল ইসলাম অর্থাৎ লম্বা করে খেয়েছে সেন্সেশনাল উদ্বোধনী খেলায় ম্যাচ করতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাফিলিয়েটেড ম্যাচ করতে আব্দুর রহমান চমৎকারভাবে কিন্তু কড়া বাঁশি বাজিয়ে খেলা পরিচালনা করছেন আক্রমণ দেওয়ার চেষ্টা সাম্মাইদার ওখানে সাইফুল সদ্দাম একটু সেখান থেকে পাস করেছিলেন এবং বল কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে আরেক পাস মানে আনিস মজুমদার চমৎকারভাবে বল বানিয়েছেন ওখানে পাস করেছেন এবং চলে আসছেন কিন্তু রিয়াজ অবস্থা আজকে এই বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক বাগেরহাট এবং সাতক্ষীরা জেলা এই মুহূর্তে মাঝ মাঠ থেকে আনিক মজুমদার রয়েছে মাহানান দুইজন দুই প্রান্তে মাহানানদের সাথে বল মাঝ মাঠে রাজা চমৎকারভাবে বানিয়েছেন রাইট উইংয়ের উদ্দেশ্যে বল ছুটছেন ওখানে সাতামের কাছে কিন্তু রয়েছেন মেরাজ তাকে দিলেন এখনো সাতাম দাবি করেছেন দীপকের মধ্যে বল কিন্তু শেষ মধ্যে ট্রেন পেয়ে গেল আবারও মেরাজ দারুণ গতির মধ্যে ছাত্র আক্রমণ বল কিন্তু এখানে অনেক কিছু চলেছে আজকের এই দুই দলের মধ্যে ম্যাচ লম্বা করে তারপর এখানে ঠিক নেবেন সুপার ব্যাট উদ্দেশ্য কিন্তু বাক্য বলেছিলেন সেখানে আরিস ছিলেন
এই লক্ষণ বাগের অত্যন্ত করুন মাথায় গেছেন শাকিব খান তিনি যদি বলতে পেয়ে গিয়েছিলেন এবং একটা সুযোগ তিনি কিন্তু তাদের লাগাতে পারেননি গোলকিপার দীর্ঘাহী অভিজ্ঞ কবির সাতক্ষীরার এই ক্রস and fantastic goalkeeper Kamil লম্বা করে ব্যাট বল বল পেয়ে গেলেন এই মধ্যে মেহেদি হাসান আরেকটা যে দেখছে ওখান থেকে কিন্তু প্লেয়ার করার চেষ্টা বল নিয়ে কিন্তু বিপক্ষণ থেকে প্রবেশ করার চেষ্টা হয়েছেন সাইফুল সাদ্দাম অধিনায়ক ওখানে ছিলেন শেষ করতেছে আবারও কিন্তু রাখতে পারলেন না বল কিন্তু সেই মেহেদি হাসান দারুণ করছেন বল কিন্তু এই মুহূর্তে তন্ময় চিন্ময় কাটি করেছেন একজন সত্তরের একটা উদ্দেশ্য ওখানে অনেক পছন্দার অনেক থেকে রাইডিং তন্ময় বেরিয়ে বেলা পালিয়েছিলেন উদ্দেশ্য উইং ব্যাক চমৎকার কাটি এবং শেষ হচ্ছে আবারও সে অনেক পছন্দার কাছে বল চারটি বল কিন্তু নিয়ে নিলেন আরিস থেকে বল সে কিন্তু সাগরের কাছে দিলেন এই লেফট ফিঙ্গার সাগর কিছুটা নিচে নেমে এসেছেন কারণ সাগর কখনো আক্রমণভাবে চলে যাচ্ছেন সবর সম্ভাবনা প্রমাণ কিন্তু ওখানে পরিষ্কার হলো যা শেষ মুহূর্তে কিন্তু ওখানে ফ্রি কিক পেয়ে গেল ফ্রি কিক নেওয়ার জন্য এই মুহূর্তে দলীয় বিধায়ক তন্ময় দাস বাগড়া দেখা যাক প্লেস থেকে যদি ক্রস বা বাক্সে বল ফেলানো যায় সেটির থেকে কিন্তু ধোয়া হতে পারতে চায় প্রস্তুত ওদিকে এই সাতটা খেলাটির সুজন গপেল সাইফুল আরিফ রয়েছেন ধন্যবাদ দুর্ভাগ্য দলের জন্য কিন্তু একেবারে দুর্ভাগ্য করেছেন বিজয় দাস অভিজ্ঞ স্টপার দেখা যাক সাতক্ষীরা সাইফুল ওখানে বল করে নিলেন মিজান ঢালি মহানন্দ ছোট্ট খেলা কিন্তু তার বিভক্ত খেলার চেষ্টা প্রস্তুত হয়ে গেছে তিনবার মহানন্দ একাধিক খেলা সুস্থ একেবারে দক্ষতার সাথে আজকে খেলা কিন্তু পরিচালনা করছেন আব্দুর রহমান নিঃসন্দ কিন্তু বলা যায় একেবারে চমৎকার পরিবেশ ফুটবল উপযোগী আবহাওয়া একেবারে ঠান্ডা মাঠ একেবারে ঠান্ডা মাথায় খেলোয়াড়রা কিন্তু তাদের ক্রিয়ার উপর প্রদর্শন করে চলেছিল উভয় দল দেখা যায় বিপক্ষ সাহিত্য বাইরে থেকে একাধিক খেলা রয়েছে উভয় দলের মহানন্দ রয়েছেন একেবারে জানেন 64টি জেলা বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড এবং সার্টিফিকেট সহ সর্বমোট 58টি দল নিয়ে কিন্তু এই টুর্নামেন্ট শুরু হয়েছে নিঃসন্দেহে একটি বড় টুর্নামেন্ট দক্ষিণ এশিয়ার অন্যতম বড় টুর্নামেন্ট তারও ঢাকা হয়ে গেছে আন্তরিক পর্ব খেলা বাগেরহাট মোকাবেলা করছেন স্বাগতিক বাগেরহাট মোকাবেলা করছেন সাতক্ষীরা জেলা দল বিজয় দাস ব্যাকপাস বৈদাক্ষ শরীফ ইস্তাফান উদ্দেশ্য সাক্ষিক দলের ব্যক্তি স্থানে বল করতে পারবেন চলে উভয় দলে কিন্তু
প্রতিভাময় সুযোগ সন্ধানে নামে দাবি করা রয়েছে। আগামী 11 তারিখ এই মাঠে এই বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের আরো একটি গুরুত্বপূর্ণ খেলা অনুষ্ঠিত হবে, যে খেলার মোকাবেলা করবেন স্বাগতিক বাগেরহাট ধার্মিক শিক্ষিত স্বাগতিক বাগেরহাট বনাম দর্শনা এবং পটুয়াখালী যারা জিতবে তাদের মধ্যে অনুষ্ঠিত 11 ম্যাচ, সেটি কিন্তু এই আমাদের ঐতিহ্যবাহী সেই খেলা অনুষ্ঠিত অনুষ্ঠিত আপনাদের ভক্তির আমন্ত্রণ জানিয়ে রাখছি। প্রথমার্ধের খেলা চলছে, এখনো কিন্তু সেই কাঙ্ক্ষিত গোলের সন্ধান কোন দল খুঁজে পায়নি। একেবারে শরীর আস্থার সাথে একেবারে মুক্ত করবেন, বিপদমুক্ত করবেন। আবারও সেই ধন্যবাদ দলীয় অধিনায়ক অধিনায়ক সাদ্দাম বাম পায়ে দিয়েছেন, বিভক্ত মানার চেষ্টা প্রকাশে বেরিয়েছে, একেবারে বল লুকিয়ে নিলেন। নতুন অবস্থান দেখে লম্বা করে বাড়ানোর উদ্দেশ্য সাকিব, বিভক্ত খেলার চেষ্টা উদ্দেশ্য ভিজন ঢালি, বলের গতি অনেক বেশি, যে কারণে থ্রোয়িং বাগেরহাট জেলা দলের অনুকূলে বিজয় দাস। অভিযুক্ত খেলোয়াড় মেরাজ দুর্দান্ত গতি সম্পন্ন খেলোয়াড়, খেলোয়াড়কে দিয়েছেন সরাসরি গোলরক্ষকের হাতে দুর্বল কিক, গোলরক্ষকের কোনো বেগ পেতে হয়নি। চমৎকার পরিবর্তন কিন্তু প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে বাগেরহাট বনাম সাতক্ষীরা জেলা দলের মধ্যে দারুণ একটি ম্যাচ। আজকে কিন্তু বাগেরহাট উপভোগ করবে, কিন্তু আর বড় হওয়ার তারা আছে না। ছোট্ট করে ব্যাকফুট কিন্তু বলছিলাম রেফারি হলুদ করে পুলিশিকা ব্যাংক থেকে যাত্রী রহমান একেবারে কিন্তু আমরা ভাষা একটা সাথে আজকে ম্যাচ পরিচালনা করছেন। দারুণ ভাবে নিজের আগে লিখে নিলেন, বিপদমুক্ত করলেন দলকে। সরাসরি গোলরক্ষক একেবারে বুদ্ধিমত্তার সাথে এগিয়েছে, বল লিখে নিলেন। দারুণ একটি ম্যাচ। বিজয় দাস বামবাই কিন্তু ভাব বাকি দিয়ে থাকেন, রয়েছেন তিনমা, আবার বিজয় দাস ছোট্ট ছোট্ট পাঁচ নিজেদের মধ্যে জীবনের দারুণ বোঝাপড়া কিন্তু দলীয় সমন্বয় দারুণ একেবারে। আবার সে গ্যারেক্টর এক করে গোলরক্ষক ছিলেন। চমৎকার করবে ফুটবল উপযোগী আবহাওয়া, প্রচুর দর্শক সমাগত এই মুহূর্তে। গোলরক্ষক সাবিক আবার সেই ছাত্র করে প্রথমত বেশ খানিকটা সময় করিয়েছেন। খেলা ফলাফল কিন্তু এখনো বাগেরহাট 0, সাতক্ষীরা 0 অবস্থা ধারাভাষ্য পরিবর্তন।
আছেন আমিনুল ইসলাম। ধন্যবাদ সহযোগিতার পাশাপাশি সার্জেন্ট আব্দুল জলিল আপনাকে। প্রথম আছে দৃষ্টিনন্দন সন্ধ্যের তালে তালে আজকের এই ফুটবল ম্যাচ শুধু এগিয়ে যাচ্ছে, কখনো ভাবে এক কখনো সাতক্ষীরা। দুই দল আজকের অপূর্ব অনিন্দন খেলা কিন্তু উপহার দিচ্ছে এবং এরই মাঝে কিন্তু শট নিয়ে লম্বা করে বাড়িয়েছেন রক্ত খেলা অবস্থা করছেন মেহেদী হাসান। চিন্ময় চমৎকারভাবে কিন্তু সাকিবের মধ্যে সাকিব বন্ধ করছেন, কারণ কিন্তু ফিল্ডিং করেছেন শেষ করতে। আবারও ওখানে কিন্তু রিয়াজ কিন্তু শেষ করতে রিয়াজ জাতীয় উদ্দেশ্যে বলটি বাড়িয়েছিলেন কিন্তু সীমানা থেকে সাতক্ষীরা ফুটবল জেলা দল মানে চমৎকার উদ্দেশ্য কিন্তু মানে সাগর লেফট সাগর তাকে দিকে সহজে ঢুকছেন সামনে দুই তিনজন খেলা রয়েছে চমৎকারভাবে ওখানে কিন্তু মিয়ারাজ কিন্তু গোলকিপার শিমুল কুমার দাস অসাধারণ প্রিয়তা কিছুটা এগিয়েছে কিন্তু তার বুকে বলকে আলিঙ্গন করে দিলেন। অর্থাৎ এক্ষেত্রে সাতক্ষীরা এই মিয়ারাজের যে উদ্দেশ্য ছিল সেটি কিন্তু সফল দিলেন না এই গোলকিপার শিমুল কুমার দাস। আবারও বাংলা থেকে ওখানে সাদ্দাম দলীয় দিনের সাদ্দাম থেকে রাইট শেষ করতে ম্যাচ করতে বাকি অর্থাৎ কৃষ্ণ বাঙালি সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ 2021 আজকে এই হোম অ্যান্ড সাতক্ষীরা বাগেরহাটের মধ্যে স্বাগতিক বাগেরহাট জেলা দলের মধ্যকার আজকের এই ম্যাচ যার প্রতিদ্বন্দ্বিতা হিসেবে সাতক্ষীরা জেলা দল এবং এই বাগেরহাট জেলা দল তারা আগামী 7 তারিখ থেকে সাতক্ষীরা স্টেডিয়ামে তারা হোম অ্যান্ড দ্বিতীয় ম্যাচ খেলবে। আবারও রাইডিং দিয়ে চমৎকার পাবে ওখানে কিন্তু চমৎকার ভাবে বল শেষ মুহূর্তে বেল্লাল ব্যাটিং করতে চেয়েছিলেন কিন্তু মানে প্রস্তুত ছিলেন মেহেদী যার গোলকিপার কিন্তু বুদ্ধিমত্তার সাথে শিমুল কুমার দাস অসাধারণ বিরোধা দেখাচ্ছেন দুই গোলকিপার কামিজ এবং শিমুল তারা কিন্তু দৃষ্টিনন্দন ফুটবলিং যাতে গোলকিপিং বলা সেটি কিন্তু করছেন দলীয় অধিনায়ক ওখানে সাদ্দাম চিন্ময় বল পেয়ে গেলেন অবশ্য হারিয়েছিলেন বল কিন্তু সাকিব না আগে বল দ্রুত বন্ধু কিন্তু নিয়ে গেলেন অর্থাৎ আজকের কিছুটা প্রতিবার ফুটবল আমরা লক্ষ্য করছি উদ্দেশ্য কিন্তু মেয়ারাজ কিন্তু মেয়ারাজ যতক্ষণ না বলের দিকে খেলবেন পশ্চিম পাত্র এখান থেকে কিন্তু বল শেষ করতে মানে রিয়াজ করেছেন বা কাজ করতে সহযোগিতা ফুটবল কিন্তু পতাকা প্রদর্শন করলেন আবারও তাই ভুল উদ্দেশ্য সাগর সৃষ্টি নিয়ন্ত্রণ নিতে পারেন তৎক্ষণাৎ বল কিন্তু আবারও মাঠের বাইরে ফুটবল পরিমাণ ছড়িয়ে ছিটে থাকা দর্শক কিন্তু ধীরে ধীরে বাড়ছে আজকের ঐতিহ্যবাহী বাগেরহাট এই স্টেডিয়াম এই মুহূর্তে আক্রমণে কিন্তু এই দীর্ঘাহী গোলকিপার অভিজ্ঞতার ঝুড়িটার ক্ষেত্রে বুদ্ধিমত্তার সাথে কিছু এগিয়েছে তার বিশ্বস্ত বাস্তবায় বল লুফে নিয়ে সামনে বাড়িয়ে দিলেন ওখানে রয়েছে বুঝতে দিলাম বল খুঁজছেন কিন্তু সাগর তৎক্ষণাৎ বক্সে প্রবেশ করেছেন সহযোগিতা অফসাইডের পতাকা প্রদর্শন করলেন একজন প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট জেলা দলের পক্ষে পরিবর্তন হচ্ছে ওখানে মিজান আলী তার পরিবর্তে মিজান আলীর পরিবর্তে অনন্য তিনি কিন্তু পরিবর্তিত প্লেয়ার হিসাবে মাঠে প্রবেশ করলেন অর্থাৎ পার্টি খেলার শক্তি বৃদ্ধি করার জন্য কিন্তু টিম ম্যানেজার তিনি এই কৌশলটা অবলম্বন করলেন গোলকিপার শিমুল বিশ্বাস লম্বা বল পাঠিয়ে দিলে এক শটে সেখান থেকে বল আসলো এই মুহূর্তে থেকে ওখানে রয়েছে কিন্তু
সাগর চমৎকার ভাবে দেখছেন ছাত্রীরা চমৎকার ভাবে দেখছেন উদ্দেশ্য বেড়াল কিন্তু আবারও একই ভাবে বলবেন অর্থাৎ কিন্তু অফসাইডে চাপ হয়ে নিতেছিলেন ওখানে ক্রিকেট পেয়ে গেল ক্রিকেট নেওয়ার জন্য গোলকিপার সুমন কুমার দাস যথেষ্ট জোরের উপর কিন্তু শট দিয়ে থাকেন বল কিন্তু শূন্যে ভাসিয়ে একদম প্রতিপক্ষের গোল মারায় দেখা যাক এক্ষেত্রে তিনি কিভাবে শট নেয় উল্লেখযোগ্য দর্শক কিন্তু মাঠে এসছে আজকের এই ট্র্যাডিশনাল ফুটবল গ্রাউন্ড বাগেরহাট শেখ রাসেল শেখ বিলাল উদ্দিন শেখ খেলাল উদ্দিন এই ফ্যান্টাস্টিক আক্রমণ এই মধ্যে বুদ্ধিমত্তার সাথে এগিয়ে এসে কিন্তু বিভাগ ক্লিয়ার করলেন তার অনেক কিন্তু বিভাগকে প্রাপ্ত তাবিজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন অ্যাথলেটেড কল দ্য প্রো দ্য referee today Ataur Rahman, Nazrul Islam, Parvez and Kamal. Along this going, yes, the match was not easy. Now it's time to go for attack. Number 17, Yatta. Chinmay goes for attack. All the players, Jayandi. Duplo Dashek, এই মুহূর্তে আগামী 7 তারিখ এই বাগেরহাট দল কিন্তু মোবাইল কিন্তু এই ছাত্র স্টুডেন্টরা জিতে যাবে সুতরাং এই বন্ধুত্বে বাগেরহাট ছাত্রীরা এই বন্ধুত্বের নিয়ম জানা আজকে কিন্তু সঞ্চয় হচ্ছে ঐতিহ্যবাহী ফুটবল ম্যাচ এই মুহূর্তে কিন্তু ছাত্রীরা দিয়েছিলেন বলতে নিয়ে করতে পারে দলীয় ম্যাচ তন্ময় তিনি কিন্তু বল নিয়ে দলীয় ম্যাচ তন্ময় মাঝামাঝি শট বল আক্রমণ তার কিন্তু খেলাও ভালো গোলকিপার কখনোই কিন্তু ভুল করেন না যদিও বল রিড করেনি কিছুটা পাস করে কিন্তু বল বাইরে অর্থাৎ কর্নার কিক এই মুহূর্তে বাগেরহাট জেলা ফুটবল দল চাপ সৃষ্টি করার প্রয়াস দুপুরে দর্শক আপনারা উপভোগ করছেন আজকের উদ্বোধনী খেলা যার একদিকে ওই লাল রঙের চাকরি করে ফেলছে ছাত্রীরা জেলা ফুটবল দল অপরদিকে সবুজ রঙের চাকরি করে ফেলছে বাগেরহাট জেলা ফুটবল দল পুরো দল এখনো পর্যন্ত সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ নামক গোল সন্ধান পায়নি অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আরো একটি পরিবর্তন দেখতে পাচ্ছি ছাত্রীদের পক্ষে সাগর যিনি উইঙ্গার হিসেবে খেলছিলেন তাকে পরিবর্তন করা হচ্ছে পরিবর্তিত প্লেয়ার মাঠে প্রবেশ করেছেন টিম ম্যানেজার নাজুর আলী এবং কোচ ইকবাল খান নাসির তারা প্লেয়ার পরিবর্তন করলেন পরিবর্তিত প্লেয়ার আতাউর রহমান তাকে কিন্তু মাঠে প্রবেশ করেন আতাউর বল পেয়ে গেলেন ছাত্রীরা দোকানে বানানো হয়েছে শেষ মধ্যে সাকিব খান সাকিব ধরে দিলেন চলিয়ে দিলেন কিছুটা হয়েছে ছাত্রীরা রয়েছে মধ্যে হেড দিয়েছেন বলতে গেলেন আবারও সফল দেন ওখানে বাড়িয়েছেন কাটে দিলেন বলতে ছাত্রীরা চমৎকার ভাবে উদ্দেশ্য ওখানে রয়েছেন হাবিবুর রয়েছেন সাদ্দাম শেষ মধ্যে কিন্তু রাইট উইং দিয়ে ছাত্রীরা আক্রমণ দেখা যায় সামনে কিন্তু ব্লক দেওয়ার চেষ্টা আক্রমণের ছাত্রীরা ওখানে কিন্তু এই মধ্যে ছাত্রীরা ওই প্রতিপক্ষ শিমুল পাশে যার আলিঙ্গন করে শিক্ষা প্রথম গোল কিন্তু ইয়ে দিয়ে গেল আক্রমণিক গোলের এই মধ্যে ছাত্রীরা ওই প্রতিপক্ষ শিমুল পাশে যার আলিঙ্গন করে শিক্ষা প্রথম গোল কিন্তু ইয়ে দিয়ে গেল আক্রমণিক গোলের
এই টুর্নামেন্টে দেশ ব্যাপী যে টুর্নামেন্টে 64টি জেলা বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ড সার্ভিসের সহ টোটাল 78টি দল অংশগ্রহণ করবে কৃষ্ণগঞ্জের দারুণ খেলা আপনারা অনুভব করছেন বাগেরহাট যে খেলাধুলি স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচ আগামী 7 তারিখে আবার এই অনুরোধ খেলা কিন্তু বাগেরহাট খেলবে সাতক্ষীরা জেলা দলের বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে 11 তারিখে আবার এই যে খেলাধুলি জয়ী হবে তাদের মধ্যে যেটা 24 থেকে হবে সেই খেলাধুলির সিজন অর্থাৎ আগামী 11 তারিখে সেটি দেখার আমন্ত্রণ রইল আপনাদের। আক্রমণ অরণ্য সাতক্ষীরা আবার সেই মেয়েরা একেবারে ফাঁকা জায়গায় শেষ পর্যন্ত কিন্তু অতিক্রম করতে পারছে দলের প্রাণকর্তা আক্রমণ একেবারে ঢুকে দিয়েছে রাস্তায় সাথে এটি কিন্তু একটি দুর্ধর্ষ আক্রমণ ছিল 10 নম্বর বাস্কেরিন্দ এরা যে দুর্ধর্ষ আক্রমণ আজকাল সাথে কিন্তু মেহেদি দলীয় কোচের প্রতিদান দিলেন দারুণ ফুটবল করছিলেন মেহেদি যেটি কিনা দর্শকে দৃষ্টি কাটতে সক্ষম হয়েছে। হ্যালো হ্যাঁ এই মাঠে আবার কিন্তু মেরাজ একক কিছু এগিয়ে যাওয়ার চেষ্টা এবং এই সঙ্গে রেফরির লম্বা বাসি অর্থাৎ প্রথমার্ধের খেলা শেষ। প্রথমার্ধের শেষ মুহূর্তে কিন্তু একেবারে সাতক্ষীরা জেলা দল একটি গোল করে মাঠে কোনো দর্শক না ঢোকে, মাঠে দর্শক কেউ না ঢোকে। ফুটবল দল বনাম বরগুনা এবং পটুয়াখালী বিজয়ী দল দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলো। অধিনায়ক সপ্তম শুধু আগামী 11 তারিখ শনিবার হচ্ছে ম্যাচটি কিন্তু গাঁয়েপুতে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ বরগুনা এবং পটুয়াখালী উভয় দলের মধ্যে যে দল জয়লাভ করবে সেই দল কিন্তু স্বাগতিক বাগেরহাট জেলা মুখোমুখি হবে এই শেখ হেলালুদ্দিন স্টেডিয়ামে। সেই ম্যাচ দেখার একটি আমন্ত্রণ রইল। দারুণ হেড মেহেদি রক্ষণবাগের কান্দারি বারবার কিন্তু মেহেদি একেবারে দারুণ ভাবে দলের জন্য নিজেকে উজাড় করে দিয়ে ফেলছেন। সেটি কিন্তু দর্শক সমর্থকরা একেবারে তার প্রশংসা থাকছেন। দারুণ ভাবে উঠিয়েছেন ক্রস হয়েছে রয়েছেন মেহেদি একাধিক খেলা রয়েছে উভয় দলের। এখানে কিন্তু 2 বছরের মধ্যে বল দূর থেকে দর্শনে কিন্তু অনেকটাই পথে চলে গেল মাঠের বাইরে যেটি কিন্তু দলের জন্য অনেক সময় বিপদের অর্থাৎ অন্তর্বিভাগে কিন্তু গোলরক্ষকের কঠিন অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হতো। যার পথে ঘটে গোলকিক গোলরক্ষক শিমুল রিয়াজ ছোট্ট করে তার পুশ যেটি কিনা ফিফা ম্যাচের একটি ডিস্ট্রিবিউশন হয়েছে উইনিং লাভ করেছেন বাগেরহাট জেলা দল। অধিনায়ক তন্ময় দলীয় অধিনায়ক তন্ময় অভিজ্ঞ খেলোয়াড় দীর্ঘদিন ধরে খেলাটিনে সার্ভিস দিয়ে যাচ্ছে। দেখা যাক একাধিক খেলোয়াড় বিভক্ত রয়েছেন। লম্বা বিভক্ত থাকে শেষ পর্যন্ত কিন্তু মাথায় গেলে সংযোগ না ঘটে গেলে বিপদে ঘটেনি। সবুজ ছিলেন প্রস্তুত
একেবারে সরাসরি গোলকিক গোলরক্ষক তাবিক কিক দেবেন দীর্ঘত এই খেলোয়াড় অনেক দিনের দলের পরিচিত গোলরক্ষক আফসার সাথে তিনি গোলকিপিং করে থাকে লম্বা কিক রিয়াজ গতি সম্পন্ন খেলোয়াড় তন্ময় তারা কিন্তু বল দিয়েছিলেন এবং সরাসরি তাবিজের হাতে হাতিজের অবস্থান দেখে শুনে মেহেদি বিজয় দাস মহানন্দ আনন্দ উদীয়মান তারকা শেষ পর্যন্ত বলের গতি বেশি ঢাকা রাখতে পারবেন না মেহেদির লম্বা হয়ে অধিনায়ক সাবধান সাক্ষীরা দাও উঠেছে রেডিয়ান রিয়াজ বিরক্ত ফেলেছেন এখানে কিন্তু দ্রুত করছিল আগে নম্বর দর্শকের খেলা কিন্তু বিজয় বসেছিলেন যে কারণে হাতেরটি দিকটি নিতে পারেননি দল নিচ্ছে ভালো হাত জোড়া দলে অনেক চমৎকার একটি সুযোগ ছিল জীবন লম্বা করে কি উত্তর রিয়াজ রয়েছেন সাকিব তন্ময় দলীয় অধিনায়ক সাদ্দাম অধিনায়ক অধিনায়ক একেবারে একজনকে কাটালেন মহানন্দ অত্যন্ত 10 নম্বর রাজনীতি খেলোয়াড় শেষ পর্যন্ত কিন্তু ছাত্ররা যে আন্দোলন করল দারুণ বোঝাপড়া শরীফ ছোট্ট ব্যাটপুট রিটিং লাভ করেছেন বাগেরহাট জেলা দল আপনারা উপভোগ করছেন হোম অ্যান্ড ডায়াবেটিক আঞ্চলিক ম্যাচের বাগেরহাট স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচ উদ্বোধনী ম্যাচে বাগেরহাট কোন ছাত্ররা মধ্যকার খেলা প্রথমার্ধের ছাত্ররা আগে এগিয়ে রয়েছে তিনটা অঞ্চলের খেলা কিন্তু প্রচুর সংখ্যক দর্শক উপস্থিত হয়েছেন এই বাগেরহাটের ঐতিহ্যবাহী শেখ আলাউদ্দিন স্টেডিয়ামে দুই দলের খেলা উপভোগ করার জন্য ছোট্ট ব্যাটপুট আবারও মহানন্দ শরীফ অযোগ্য খেলোয়াড় বাগেরহাট জেলা দলের বিভক্ত ফেলেছেন সহকারীর একটু কথা করছিল না অর্থাৎ অফসাইডের সংক্রান্ত দুটি ভঙ্গ বেড়ে গেলেন আগে আমার খেলোয়াড় বিজয় দাস আজকে বলে কিন্তু শক্তিরা দলের গতি বেশি থাকা রাখতে পারলেন না বিজয় দাস অরণ্য শেষ পর্যন্ত ফিরে লতা অরণ্য চলে গেলেন দল দারুণ ভাবে একজনকে কাটালে 17 নম্বর জাতীয় অনেক তিনময় ভুলপাস বল হয়ে গেলেন সাতক্ষীরা জেলা দল কাউন্টার অ্যাটাক বাম প্রান্ত থেকে শেষ পর্যন্ত করে বিপদমুক্ত করলেন রিয়াজ পরিকল্পিত আক্রমণ করার চেষ্টা ওখানে বিপদমুক্ত করলেন মুস্তাফা শরীফ
যিনি দাম পায় মহানন্দ বাবার জেলা দলের ছিল সবুজ লম্বা করে অরণ্যের ব্যাখ্যা যেটি কিনা জেলা দলের ছিল মেহেদি ভাই একেবারে কিন্তু একেবারে আস্থার সাথে ছিল বুঝিয়ে দেবেন দারুণ একটি গোলকিপিং দারুণ পেশাদারিত্ব একেবারে উৎকর্ষ গোলকিপ যেটি দিলেন সেটি কিন্তু একেবারে বাইরে চলে গেল মাঠে গোলকিপ সুমন অধিমান গোলরক্ষক যিনি আস্থার সাথে কোচের প্রতিদান দিয়ে যাচ্ছেন কিন্তু সমতায় ফেরাতে পারলেন না যারা একটি সুযোগ ছিল কাজুকে কিন্তু একেবারে ঝাঁপিয়ে পড়ে আস্থার সাথে বিপর্যস্ত করলেন যারা একটি আক্রমণ ছিল দেখার মতো আক্রমণ আক্রমণ অল্প আক্রমণের কোনোটির কিন্তু অভাব নেই পরিশ্রম করে খেলছেন কিন্তু খেলার রাষ্ট্রের মর্যাদার লড়াইয়ে দাঙ্গা উঠিয়েছেন গোলরক্ষক সুমন প্রস্তুত একেবারে ভেঙে থেকে বিপর্যস্ত করলেন দারুণ পেশাদারিত্ব অনেকটাই পরে গোলরক্ষক কাজুর বলের যেহেতু বেশি থাকায় কিন্তু নাম্বার ওয়ান সাথে ধরতে পারলেন না আবার অত্যন্ত পরিশ্রম করে খেলছেন কিন্তু উভয় দলই পর্যন্ত হ্যান্ডবল থেকে লাভ করেছেন সাতক্ষীরা জেলা দল অধিনায়ক সাদ্দাম দিয়েছেন 11 নম্বর দর্শক পর্যন্ত খেলোয়াড়কে বিরাট ওখানে বড় মার্কের উত্তর অরণ্য যাত্রা মেহেদির দর্শকের হেড বিজয় দাস দারুণভাবে দুজনকে কাটালেন আবার অনেকের হেড অনেক তন্ময় বিপদ সীমা ঢোকার চেষ্টা বলের গতি অনেক বেশি শেষ পর্যন্ত কিন্তু গোলকিপ বাগেরহাট জেলা দলে ছিল রিয়াজ উদীয়মান ক্ষিপ্র তারকা সাকিব ডানবাম দিকে ঢোকার চেষ্টা বল পরিস্থিতির জন্য মরিয়া বাগেরহাট জেলা দলের মধ্যে শেষ পর্যন্ত কিন্তু বিপদ করলেন রক্ষণ করে একজন খেলোয়াড় অনেক অত্যন্ত পরিশ্রম করে খেলছিলেন যদি এখন পর্যন্ত সেই পরিশ্রমের ফসল কিন্তু মাঠের ওপর করতে পারেনি দেশ কিন্তু হতে পারে একেবারে গোল ফুটে কিন্তু চেপে ফেলেছে নয় দারুণ ভাবে কিন্তু কাটালেন পাল্টা করে কিন্তু সাতক্ষীরা দারুণ ভাবে কিন্তু বিজয় দাস আস্থার সাথে দক্ষতার সাথে কিন্তু অত্যন্ত পরিশ্রম করে থাকেন বিজয় দাস দীর্ঘদিন অধিনায়ক সাদ্দাম দেখে শুনে প্রত্যেকের অবস্থান দেখে বিপক্ষ খেলার চেষ্টা শেষ পর্যন্ত কিন্তু গোলরক্ষক বেরিয়েছে বিপর্যস্ত করলেন উদীয়মান তরুণ গোলরক্ষক সুমন সামনে যার অনেক লম্বা ভবিষ্যৎ দারুণ ভাবে
পাকিস্তান ডাবল রান ফুটবলের ডাবল রান লাকি ম্যাচ যেটা বলে সেটি কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু দুপক্ষে কিন্তু দুটো চান নয় তার উপরে দুজনকে তাকালেন দেখার মতো ফুটবল আবার সেই দুকাঠা চিত্র চলিতে রয়েছে পুরাঞ্চল হাতে বলে সেটি কিন্তু ফেরত বারবার স্মরণ করে দিচ্ছেন অরণ্য রিয়াজ বিপদ দারুণ একটি সেন্টার হয় দারুণ কি বিপক্ষে একাধিক খেলোয়াড় রয়েছেন দারুণ একটি সুযোগ কিন্তু ছিল বিজয় ব্যাটপাস শরীফ আবার একটি বক্তব্য মেহেদি কিন্তু রক্ষণ ভাবতে আলোচনা করে বলের কিন্তু অনেক বেশি যে কারণে কিন্তু দীর্ঘদিন দুজন মিস্টার আছে পাশাপাশি রক্ষণ ভাবতে খেলে অনেক মেহেদি উৎকৃষ্ট রিয়াজ সত্যিরা গেলেন বলটা আক্রমণ উভয় দল কিন্তু আমাদের রক্ত পরিবার করে দিয়ে একেবারে অস্তিত্ব লেভেলে খেলোয়াড়ে কিন্তু যথেষ্ট পরিশ্রম করে ফেলছে আক্রমণ গতি কিন্তু আজকের শুরু থেকে কিন্তু খেলায় দারুণ গতি পরিলক্ষিত হচ্ছে চমৎকার একটি ম্যাচ কিন্তু আমার রিয়াজ দুজনকে কাটালে একেবারে কিন্তু দারুণ ভাবে জয় দিয়েছিলেন লক্ষ্য করে একজন খেলোয়াড়ের গায়ে লাগে বাধাগ্রস্ত রয়ে রয়েছেন তন্ময় শেষ পর্যন্ত কিন্তু গোলকে সাক্ষী রহন করে শেষ পর্যন্ত কিন্তু গোল পরিস্থিতির দৃশ্যে কিন্তু অনেকটা উজ্জীবিত বাংলার জনতায় দেখা যাক বাস্তবে সেটি সম্ভব হয়ে ওঠে কিনা অর্থাৎ ক্ষমতায় ফেরার সময় বাগেরহাট জয়ী হতে পারে কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয় যদিও প্রান্তর বিষয় চালিয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সাতক্ষীরার জালে কিন্তু দল গণনা সম্ভব হয়নি দারুণ একটি দর্শকের নির্দেশের অধিনায়ক তন্ময় রিয়াজ কড়া মার্কিং তন্ময় চিন্ময় রিয়াজ উদ্দেশ্যে কিন্তু কড়া মার্কিং কিন্তু দারুণ একটি সুযোগের ছিল একেবারে চেপে ধরা কিন্তু আর একটি চমৎকার আক্রমণ করতে বের করতে ব্যর্থ হলো হলো না আলটা করে কিন্তু সাতক্ষীরা অনুষ্ঠের শরীর দীর্ঘদিন অভিজ্ঞতার ভূমিকার একেবারে ভরপুর
ফুটবল কিন্তু গোলের খেলা, গোল কিন্তু করতে হবে। গোল না করলে কিন্তু ফলাফল কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। মহানন্দ পরিশ্রমী খেলোয়াড়, সত্য একজন খেলোয়াড় কিন্তু অত্যাধিক পরিশ্রমী। নেতৃত্বে জেনে থাকেন কাউন্টার অ্যাটাকে কিন্তু যেখানে রয়েছেন অধিনায়ক তন্ময় সাথ। হোম অ্যান্ড অ্যাডভান্টেজ ম্যাচের দারুণ ভাবে দুদককে পেতে গোলটাকে ধরেছে আস্তার সাথে একের পাঁচ করে গল্পটা মুক্ত করলেন। সাতপুরা জেলা দল মুখোমুখি হবেন বাগেরহাট জেলা দল বনাম বরগুনা এবং পটুয়াখালীর মধ্যে তার বিজয়ী দল। সেটি কিন্তু অনুষ্ঠিত হবে আগামী 11 তারিখে শনিবার। করেছেন সাতক্ষীরা জেলা দল। লম্বা পিচ উদ্দেশ্য 16 নম্বর যাত্রী উদ্দেশ্যকে বাগেরহাট জেলা দলের পক্ষে দলের অধিনায়ক তন্ময় রিয়াজ আবার খেলেন বাগানের নকুলে। গতিময় ফুটবল কিন্তু এই মুহূর্তে উপভোগ করছেন বাগেরহাট যে খেলালি তিনি স্টেডিয়ামে উপস্থিত বেশ পর্যন্ত দর্শক। আক্রমণ পাল্টা আক্রমণ কিন্তু একেবারে দর্শক শিমুল বিজয়দার সবুজ আবার ওখানে বল পেয়ে গেলেন সাতক্ষীরা জেলা দলের সাতটা বাম প্রান্ত থেকে সত্য পাঁচের মাঝে আক্রমণ করার চেষ্টা। বাম্পায়ার ক্রস বিজয় জয়ভাবে একজনকে কাটালেন অরণ্য, দুজনকে কাটালেন অনেক তন্ময়। সাতক্ষীরা দলে আক্রমণ সাতটা দলীয় অধিনায়ক দেখে শুনে সেন্টার হয়েছে, একজন খেলা রয়েছেন সেটা হচ্ছে শেষ গোলরক্ষক বিপর্যস্ত করলেন। চলেন দুজন নম্বর 1 মেহেদির লম্বা হেড দীর্ঘদিন খেলোয়াড় তন্ময় মেহেদির শিক্ষক ব্যাট পাস করলেন।
লম্বা করে দাঁড়িয়েছেন মহানন্দের হ্যাক রিয়াজ কত সম্পন্ন খেলোয়াড় দাম দামে ফেলেছেন প্রথম প্রান্তে কিন্তু ধরতে পারলেন না গোলকিপারের ফাঁকা তুলেছেন রিয়াজ কিন্তু গোল করতে ব্যর্থ হলেন তারপরে দর্শককে নিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত গোল করতে পারলেন অর্থাৎ এক শূন্য গোলে কিন্তু এখনো এগিয়ে রয়েছেন সবচেয়ে জেলা দল ভেবে গোল দেওয়ার প্রাণবন চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ একেবারে যেতে পেরেছেন শেষ করতে কিন্তু সফলতা কিন্তু এখনো আসেনি পক্ষান্তরে কিন্তু ছাত্ররা ছেড়ে দিচ্ছেন মুহূর্তে তারা এক দলে কিন্তু এগিয়ে রয়েছেন ছাত্ররা একেবারে ফাঁকাই ছিলেন একজন বলার কিন্তু অফসাইড সরকারের একটু পতাকা উত্তোলন বিজয় দাস বাম প্রান্ত থেকে বিভক্ত ফেলেছেন ওখানে রয়েছেন একাধিক খেলোয়াড় রিয়াজের একটি দুর্দান্ত হচ্ছিল কিন্তু সরাসরি তাবিজুরের হাতে উভয় দল কিন্তু নজর তারা দর্শকদের নজর কাটতে সক্ষম হয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড় বিশেষ করে মেহেদি আর একটি লম্বা হেড দিলেন মহানন্দ রয়েছেন বিজয় দাস বাজারে এনে দিলেন শেষ করতে ঢাকায় ছিলেন নাম্বার ওয়ান সাকিব একেবারে গোল রাখতে ফেলেছি কিন্তু সে দুর্দান্ত চিত্র রিয়াজকে বল ধরতে পারেন না গোল রাখতে একেবারে দারুণভাবে 10 মিনিট ভঙ্গিমাকে প্রকাশ করেন দেওয়া এটি কিন্তু ফুটবল সেকেন্ডের মধ্যে কিন্তু গত পরিবর্তন হয়ে যেতে পারে একটা অনেক সময় দেখা যায় ছাত্রীরা জাম্পার কি তারুণ্যের অহংকার অরণ্য দিয়েছেন অরণ্য উদ্দেশ্য রিয়াজ দারুণভাবে চেষ্টা করলেন এবং
হ্যান্ডবলের নির্দেশনের সহকারী ব্যক্তি ব্যক্তিগতার পরিচয় দিয়ে সমতায় যুক্ত গ্যারান্টিনা লজ্জা করে শরীরকে করতেছে সবুজ ওখানে সবুজকে কিন্তু বড় মার্কিং এসেছে কড়া পাহাড়া রেখেছেন এখানে উন্ময়কে ধন্ময় চিন্ময় দারুণ দুপুর হচ্ছে সাতক্ষীরা ডিফেন্ডার দারুণ একটি গতির ম্যাচ কিন্তু আজকের এই খেলা লুট্রিন স্টেডিয়ামে উপভোগ করে খেলোয়াড় দারুণ সাজসজ্জার জন্য অবশ্যই বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থাকে ধন্যবাদ দেওয়া উচিত এবং একেবারে কিন্তু সেইভাবে কিন্তু সাজিয়েছেন আজকের এই উভয় দল কিন্তু একেবারে দলীয় অধিনায়ক বল পেয়ে গেলেন সদ্দাম দলীয় অধিনায়ক সত্যা মহানন্দ আবারও মহানন্দ শেষ পর্যন্ত কিন্তু গোল পাস বল পেয়ে গেলেন সাতক্ষীরা জেলা দল এবং পাল্টা করে সাতক্ষীরা পরিবর্তন খেলার বিরাট পরামর্শে রেখেছেন লম্বা করে সরাসরি গোলরক্ষক কাজুপুরের হাতে উভয় দলের গোলরক্ষক কাজুপুর এবং দুজনে কিন্তু আজকে আস্তার সাথে গোল প্রস্তুত করেছেন সেটি কিন্তু রাষ্ট্রটা একে ধারে সুন্দর ভাবে পরিবর্তিত হচ্ছে অনেক কিন্তু সাতক্ষীরা এখানে আবার গল সেখানে ফেরে ব্যাটফল ধৈরা অনেক গোল হয়েছে আন্তর্জাতিক ম্যাচে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে সেই কাঙ্ক্ষিত ক্ষমতায় ফেরা হয় কিনা অভিযোগ আবার তৈরি করছি একেবারে একটু ভক্তে একাধিক খেলা রয়েছেন হেড হয়েছিল কিন্তু রক্ষণ ভাবে পুরোটা কিন্তু বিচারযুক্ত হলে সাতক্ষীরাকে বাগেরহাটবাসীর পক্ষ থেকে সাতক্ষীরা জেলা দলের সমস্ত খেলোয়াড় কাছে সেই সাথে বিনোদন জানাচ্ছি সকল দর্শকদের একেবারে দারুণ সুযোগের ছিল কিন্তু শ্রেষ্ঠ দলের উপর থেকে শেষ পর্যন্ত কিন্তু এতে গোলের কাজের কাজটা কিন্তু সেই বাংলার জেলা করতে পারেননি পক্ষান্তরে কিন্তু সুযোগ পেলে কিন্তু পাল্টা আক্রমণ রচনা করেছেন সাতক্ষীরা জেলা দল অনেক
ইসলামী খেলোয়াড় তন্ময় মহানন্দ অনেকটা বিপজ্জনক অবস্থানে গোলরক্ষক আস্থার সাথে বুদ্ধিমত্তার দারুণ পরিশ্রম করে খেলছে উভয় খেলোয়াড়রা বিভক্ত খেলেছেন কিন্তু দ্বিগুণ হয়ে যেতে পারছে দুর্ভাগ্য বাংলাদেশের জন্য কিন্তু একেবারে দারুণ একটি সুযোগ এটি কিন্তু একেবারে চরম হতাশা কিন্তু সমস্ত দর্শক কিন্তু বুঝতে বছর চলেছে এখানে কিন্তু একেবারে ছোট্ট একটি দোকান যথেষ্ট ছিল বুদ্ধিমত্তা কিন্তু বিভক্ত করতে বড় একটি টেকনিক মাথা ঠিক রেখে কিন্তু 10 সেকেন্ডের 2 সেকেন্ডের একটি কাজ সুস্থ শান্তিপূর্ণ ভালো করতে না ভালো কিন্তু দলের জন্য সুফল বয়ে নিয়েছে একেবারে অসম্ভব সেটি কিন্তু করতে পারলেন না দেখার মতো সুযোগ ছিল মেহেদি তন্ময় পরিশ্রমী খেলোয়াড় কবির সবুজ সাকিব রিয়াজ পরিশ্রমী দুর্দান্ত গতি সুন্দর খেলা বল ক্রস হয়েছে একাধিক খেলোয়াড় অনেকের দিকে সাথে শেষ করতে কিন্তু আস্থার প্রতিদানে খেলোয়াড় দারুণ একটি সেট দলের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা কাজ হয়েছে আমন্ত্রিত অতিথি উপযুক্ত করলেন মিরাজ দারুণ ভাবে আস্থার সাথে পরিবর্তিত করতে খেলা দ্রুত গতি সম্ভাবে মিরাজ গোলরক্ষক অনেকটা বলে সেটি প্রযুক্ত করলেন দারুণ মাথায় স্টেডিয়ামে অনেক অভিজ্ঞ খেলোয়াড় কিন্তু রয়েছেন যারা এখানে বিশ্লেষণ করছেন শরীফ বিপদমুক্ত করলেন দিনেশ চৌপা তন্ময় মিরাজ বদ্ধ খেলোয়াড় ভালো মতো শুনেছ দলীয় রায় কৃষ্ণপর দারুণ ভাবে বিভক্ত করেছেন রয়েছেন সবুজ আনন্দ সাতক্ষীরার রক্ষণটা কিন্তু একেবারে সুসংহত সেটি কিন্তু বড় অপেক্ষা রাখে না অনেক আক্রমণ কিন্তু আস্থার সাথে দিয়েছেন দূর থেকে খেলেছে তন্ময় উচ্চশরিয়া ধরেছেন শেষ নম্বরের পতাকায় উত্তোলন একেবারে কিন্তু চতুর্দিকে দর্শক একেবারে কিন্তু শেষ মুহূর্তে খেলা লম্বা করে সাতক্ষীরা জেলা দলের একেবারে কিন্তু লড়াই সেটি কিন্তু আজকের বাগেরহাটবাসী উপভোগ করল উভয় দলে কিন্তু তাদের পরিশ্রম করে আস্থার সাথে দর্শক নন্দিত খেলাটি পাওয়ার জন্য একাধিক খেলোয়াড় এই দর্শকের দারুণ প্রস্তাব বিপক্ষে ঢুকেছে দর্শনের করার প্রচেষ্টা কিন্তু লক্ষ্য করলাম আবার বামে হাত সকাল সাতক্ষীরা মহানন্দ ওখানে বল পেয়ে গেলেন মেহেদি মিরাজ পরবর্তীতে ইস্তফা
উদ্দেশ্য সাকিব এর সাথে এদের বাসী অর্থাৎ গুজরাটের খেলা শেষ হল। অভিনন্দন রাজারহাট জেলা ফুটবলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। সেই সাথে 11 তারিখে শনিবারের গুরুত্বপূর্ণ ম্যাচ বরগুনা বনাম পটুয়াখালীর মধ্যকার বিজয়ী দল খেলে স্বাগতিক বাগেরহাট।